প্রথমে আমি চিচিঙ্গার উপরের খোসাগুলোকে তুলে আমি এটাকে একটু গ্রেট করে নিচ্ছি। আর এগুলো কিন্তু আমি বাজার থেকে কিনে আনিনি, একজন আমাকে দিয়েছে, ওর গাছে হয়েছে আর কি, এরকমই হয়েছে সব। আমি এই দুটো দিয়েই রান্নাটা করব। যতটা পারলাম খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এই পোরশন দিয়ে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। এতটা পরিমাণে হয়েছে, আর এই পাতলা অংশগুলো আমি একটু কেটে নিচ্ছি। রান্নাটা করব তার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে নিয়েছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিলাম আমি সরষে আর একটা শুকনো লঙ্কা। পেঁয়াজটা একটু লাল লাল মতো ভাজা ভাজা হতেই এবার আমি এর মধ্যে টমেটো দিয়ে দেব। এখানে জল সহ চিচিঙ্গাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, নুন আর কটা চেরা কাঁচা লঙ্কা। এবার আমি একটা ঢাকা দিয়ে এটাকে রেখে দিচ্ছি। আমি এটাকে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম, আর একদম নরম হয়ে গেছে, আর কোনো জলও নেই। এই অবস্থায় কিন্তু আমরা খেয়ে নিতে পারি। এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি, মিষ্টি। এই অবস্থায় নেড়েচেড়ে আমরা খেতে পারি, কিন্তু আমি আজকে সেটা করব না। নুন হলুদ মেখে নেওয়া চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে এই ভাজা চিংড়ি মাছ খানিকটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি আমি খানিকটা কালো সর্ষে বেটে নিয়েছি আর ছেঁকে নিয়েছি, সেই জলটা একটু দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে লোতে রেখে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকাটা তুলে নিয়েছি, আর রান্নাটা আমার হয়েও গেছে। এবার আমি তুলে নেব। আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর আজকের মতো এখানেই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বন্ধু হয়ে থাকলে আমার পাশে থেকো, আর যারা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।